হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা চলে যাচ্ছি একটু বেরু করতে। দিদিভাই এসেছে, তো ভাবলাম সবাই মিলে একবার ঘুরে আসি। আমরা তো যাই, মাদের তো যাওয়া হয় না। তো মাইমা, মা আর বাচ্চাগুলো সবাই একটা গাড়িতে ছিল, আর আমি, ভূমি, দিদিভাই, মামা আর আমার পতিদেব আমরা একটা গাড়িতে যাচ্ছিলাম। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। এখন আমরা রানীগঞ্জ ঢুকে গেছি। তো এখন আমরা গির্জাপাড়াটা ক্রস করছি। তো এখানে যে চার্চটা দেখতে পাচ্ছ, এখানে ক্রিসমাসের দিন খুব ভিড় হয়। এখনও সাজানোই রয়েছে, কারণ ক্রিসমাসের পরেই আমরা গেছিলাম। আর এই মেজর ব্রিজটা ক্রস করেই আমাদের ডেস্টিনেশন। তো আমরা যাচ্ছিলাম তারাপুর ঝিল। ভাবলাম বাচ্চাগুলোকে একবার পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি, কেননা ওরা যখনই আসে পার্কের প্ল্যানটা হয়, কিন্তু পার্কটা আমাদের যাওয়া হয় না। অন্য জায়গায় কোথাও ঘুরে খেয়ে বাস বাড়ি, এইটুকুই হয়। পার্কে আর ওদের নিয়ে যাওয়া হয় না। তো ওরা খুব খুশি ছিল যেহেতু আমরা পার্কে যাচ্ছিলাম। তো আমরা প্রায় তারাপুর ঝিলের রাস্তায় ঢুকেই পড়েছি। এই দেখো, আমরা এবার পৌঁছে গেছি। এই তারাপুর ঝিলের এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা করে। তো সারাদিন তুমি থাকতে পারো, বেশ মজার। আর চারিদিকটা খুব সুন্দর, একদম সবুজ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো খুব সুন্দর ছিল। তো আসতেই মন যাচ্ছিল না, মনে হচ্ছিল ওইখানেই থাকি। খুব ভালো লাগছিল এখানে সুন্দর রোদে শীতকালের বসে থাকতে। তো তারপরে আমরা গিয়ে পরে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, যেহেতু সকাল সকাল বেরিয়েছি তো কিছু বাড়ি থেকে খেয়ে বেরোনো হয়নি। তো আমরা গিয়ে খেয়েছিলাম ছোলে বাটোরে। তারপরে কোল্ড ড্রিঙ্কস, মানে মশলা কোল্ড ড্রিঙ্কস ছিল। আর এরাই তিনজন ছিল মামার দায়িত্বে। তো মামা এদেরকে এখানে এসে এই নৌকাগুলোতে চাপিয়ে দিয়েছে, আর এরা খুব মজা করছিল। মজা মানে আমারই দেখে মনে হচ্ছিল, ইস, আমাদের জন্য যদি এরকম অ্যাক্টিভিটিগুলো থাকতো তো কত মজা হতো। কিন্তু বাচ্চাদের জন্যই বেশি ভালো। দোলনাগুলো ছিল বড়দের, কিন্তু এতটা মজার নয়, মানে বাচ্চাদের জন্যই ভালো। আর আমাদের গিয়ে বসে থাকো, ফটো তুলো, ব্যাস। এদের তিনজনের মধ্যে সব থেকে ভালো চালাচ্ছিল ছোট্টু। তো সবাই এখানে বসে আছি। তারপর বোটিংয়ের জন্য, বোটিংটা আমাদের আর করা হয়নি যেহেতু বোটিংয়ে ওইখানে লোকই ছিল না। তারপর ওদেরকে হেলিকপ্টারে চাপালাম, যেহেতু ওদের বোটিং করা হলো না। ওদের খুব ইচ্ছা ছিল যে বোটিং করবে। তো যাই হোক, এত দোলনা, তার মধ্যে ওরা বোটিংটা ভুলে গেছিল। ওদের আর মন খারাপ হয়নি। তাও প্রথমে কাঁদছিল বোটিং করার জন্য। এই যে দেখতে পাচ্ছ, ওরা খুব মজা করছে। তারপরে আমরাই সবাই চেপে গেছিলাম একটা দোলনাতে। খুব স্পিডে ছিল না, আর এই দোলনাটা তো চাপতেই ভূমি এত ভয় করছে। ওর মুখটা দেখেই বুঝতে পারবে যে ওর একদম ভালো লাগছে না, ভয় লাগছে। আমরা জোর করে ওকে চাপিয়ে দিয়েছিলাম। মামা, মা, দিদিভাই, ভূমি আর আমরা 4জন চেপেছিলাম, সরি 5জন। তারপরে এখানে টয় ট্রেনের মতো ছিল। তো টয় ট্রেনে আমরা সবাই চাপিনি, মামা বাচ্চাগুলোকে নিয়ে চেপেছিল, মানে ওদের জন্য মামাকে দরকার। তো মানে মামাও চাপতো না, কিন্তু ওদের জন্য মামাকে চাপতে হয়েছে। তো ওরা খুব মজা করছিল। ওই দেখো, ওরা হাই করছো এখান থেকে। তারপর আমরা বাইরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার পর আমরা যার সাথে গেছিলাম সেই দাদাটা বলল যে আরও 2টো মন্দির আছে, সেটা তোমাদের একটু চলো ঘুরিয়ে দিই। তো আমরা এখন প্রথমে চলে এসেছি মথুরা চণ্ডী। তো দেখছি, এটা আমি বিয়ের আগে একবার এসেছিলাম বন্ধুদের সাথে, তো তখন কিছুই ছিল না। আর এখন তো এত সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে। বেশ কিছুক্ষণ শান্তিতে বসা যাবে, খুব সুন্দর ছিল। তারপর আমরা একটু প্রণাম করে আমি, দিদিভাই আর ভূমি আমরা যাচ্ছিলাম একটু নদীর দিকে হেঁটে হেঁটে। তো মন্দিরটা থেকে নদীটা মনে হচ্ছিল তো সামনে, কিন্তু বালি দিয়ে ওই রাস্তাটা হেঁটে যেতে পায়ে ব্যথা হয়ে গেল। তারপর ওইখান থেকে বাড়ি যাওয়ার পথে আমরা ঢুকেছিলাম ঘাটুশ্যাম মন্দির।
আমি আর ভূমি একবার ঘুরতে ঘুরতে এসেছিলাম, তো সেটার মিনি ব্লগ করেছিলাম। তো তখন দুপুর দুপুর এসেছিলাম, তো এই লাইটগুলো এত সুন্দরভাবে দেখতে পাইনি। এখন আমি, দিদিভাই, ভূমি আর রঞ্জু আমরা 4জন গেছিলাম মন্দিরে। তো চলো ভেতরটা একবার একটু মতো দেখিয়ে দিই। ক্যামেরাতে চলে এসেছিলো, আসলে ক্যামেরা করার অ্যালাউ নেই, তাই এখানে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছ বাড়িটা কত সুন্দর লাগছে। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। সো বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।